আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি ওবিএস সফটওয়্যার দিয়ে কম্পিউটার স্ক্রিন কিভাবে রেকর্ডিং করতে পারে, তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন, ফিরে আসছি ছোট্ট একটা ট্রিপ পর। তো প্রথমে আমরা এই ওবিএস স্টুডিওটা এই কীভাবে গুগল থেকে ডাউনলোড করব সেই প্রসেসটাই দেখাচ্ছি। তো প্রথমেই এই গুগলে আসবেন, গুগলে আসার পর এখানে লিখবেন ওবিএস স্টুডিও। এখানে লেখার পরে এখানে ক্লিক করবেন, তারপরে এই প্রথমটায় ক্লিক করবেন ওবিএস স্টুডিও। এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে এই এখান থেকে ডাউনলোড করতে দিবে। আপনারা এখানে ক্লিক করার পর দেখুন এই যে উইন্ডোতে করবেন নাকি ম্যাক না লিনাক্সে। তাই আমরা যেহেতু উইন্ডো ভিত্তিক এবং উইন্ডোতে ক্লিক করলাম, উইন্ডোতে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন এই ডাউনলোডটা কিন্তু হয়ে যাবে। তো ছোটো সফটওয়্যার আপনারা খুব সুন্দরভাবে এটা ডাউনলোড করতে পারবেন। তাই আমি যেহেতু আগেই ডাউনলোড করেছি আর এখানে আর বাকিটা দেখাচ্ছি না, তো এইখান থেকে বাইর হয়ে যে আমি আমার যে ডাউনলোড করা এই যে ওবিএস স্টুডিও, এটা ডবল ক্লিক করে আমি এই ওবিএস স্টুডিও ডবল ক্লিক করে আমি এটাকে ইনস্টল করলাম। এই যে ডবল ক্লিক করার সাথে সাথে এখানে এভাবে আসবে, তারপরে নেক্সটে ক্লিক করবেন, তা আবার নেক্সটে ক্লিক করবেন। তারপর এখান থেকে জাস্ট চেনাই দেবেন যে কোন জায়গাটায় এই সফটওয়্যারটা ইনস্টল মানে স্টোর হবে। আচ্ছা, তারপরে নেক্সটে ক্লিক করবেন, একটু অপেক্ষা করবেন। একটু অপেক্ষা করার সাথে সাথে দেখুন যে এটা ইনস্টল খুব দ্রুতই কিন্তু হয়ে যাবে। একটু অপেক্ষা করবেন, আপনার যে নেটটা যদি ভালো থাকে তাহলে দ্রুত হবে, আর যদি নেটটা একটু স্লো হয় আর একটু সময় নেবে। তো সেই সময় পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করবেন। তো দেখুন আমার এই যে ওবিএস স্টুডিওটা জাস্ট দ্রুত ইনস্টল হয়ে গেল। তারপর ইনস্টল হয়ে গেলে আপনারা ফিনিশে ক্লিক করবেন। এই যে এখানে ফিনিশে ক্লিক করলাম। আচ্ছা, মোটামুটি আমার ইনস্টল হয়ে গেছে। তারপরে এখানে দেখুন এই যে ওবিএস স্টুডিও ডবল ক্লিক করলে স্টুডিও ডবল ক্লিক করে এখানে এভাবে চলে আসবে। তারপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এই যে দেখুন এখানে সব কিছু দেখবেন। তারপরে এখান থেকে নেক্সট, তারপর এটা এইভাবেই থাকবে। তারপরে আবার নেক্সট, তারপরে এখান থেকে ক্যান্সেল দিবেন। ক্যান্সেল দেওয়ার সাথে সাথে এই যে আপনার ওবিএস স্টুডিওটা কিন্তু এখানে একেবারে রেডি হয়ে গেছে। এখন আপনি কীভাবে এটা সেট করবেন সেই প্রসেসটাই আমি আপনাদের দেখাচ্ছি। তো বাম পাশে দেখুন এখানে প্লাস চিহ্ন আছে, স্ক্রিন, তারপরে সোর্স, আর শেষে দেখুন ডাইন পাশে আছে কন্ট্রোল। তো আমরা প্রথমেই এই স্ক্রিনে আমরা এখানে প্লাস চিহ্নতে ক্লিক করবো নিচে। তো দেখুন এই যে স্ক্রিনের নিচে এখানে যদি যাই, এখানে প্লাস চিহ্ন আছে, আমরা প্লাস চিহ্নতে ক্লিক করবো। এই যে প্লাস চিহ্নতে ক্লিক করার সাথে সাথে এখানে এইভাবে আসবে। আমরা এটা মুছে দিয়ে আমরা রেকর্ডিং লিখবো, আরএসি ওয়ার্ডে যে রেকর্ডিং লিখে ওকেতে ক্লিক করবেন, ব্যাস হয়ে গেল। তারপরে সোর্স কোথার থেকে আসবে, তো সোর্সে আমরা এই অডিও ইনপুট ক্যাপচার এখানে এটা রাখবো, তারপরে দিয়ে ওকেতে ক্লিক করবো। তারপর আবার ওকেতে ক্লিক করব, আবার প্লাসের চিহ্নতে ক্লিক করব, তারপরে এখানে থেকে দেখুন ডিসপ্লে ক্যাপচার, এখানে ক্লিক করব। জাস্ট ক্যাপচার না দিয়ে আমরা শুধু ডিসপ্লে নাম দিলাম, দিয়ে ওকেতে ক্লিক করলাম, ব্যাস এখানে সব কিছু ঠিক থাকবে। এবং নিচে দেখুন এই ক্যাপচার কাস্টর এটা কিন্তু থাকতে হবে, ঠিক চিহ্ন থাকবে, তো ওকেতে ক্লিক করলাম, ব্যাস আমাদের এদিক সব ঠিক হয়ে গেল। এখন কন্ট্রোলে দেখুন, কন্ট্রোলে আসার পরে সেটিংয়ে ক্লিক করবেন। আচ্ছা, সেটিংয়ে ক্লিক করার সাথে সাথেই আমাদের এই অপশনটা আসবে। এখান থেকে আমরা আউটপুটে ক্লিক করবো। আউটপুটে ক্লিক করে সবগুলো ঠিক সেম দেখবো যে এখানে ঠিক আছে কিনা। এবং নিচে দেখুন MP4, এই ভিডিও যে MP4 হবে এটা MP4 দিয়ে দেবেন। আচ্ছা, তারপর বাম পাশে ভিডিওতে ক্লিক করবেন এবং এখানে 60 দিয়ে দেবেন একদম শেষে। এই যে 60 এটা দেওয়ার পর আপনারা সব কিছু ঠিক হয়ে গেলে তারপর ওকেতে ক্লিক করবেন। আচ্ছা, হওয়ার পরে আমরা এখন স্টার্ট করবো। এই স্টার্ট রেকর্ডিং করার সাথে সাথে এখানে কিন্তু আমরা যা যা করবো এখানে কিন্তু রেকর্ডিং হচ্ছে।
এই যে একটা ছবি ওপেন করলাম, তারপর দেখুন এই ছবিটা আমি আবার এখন কেটে দেব। এই যে কেটে দিলাম, মনে করি যে আমি আরেকটা ছবি ওপেন করলাম, এই যে কেটে দিলাম। জাস্ট কেটে দিয়ে এখন কি করব, এই যে আমি এখানে জাস্ট স্টপ রেকর্ডিং করলেই আমার যে ভিডিওটা আমি রেকর্ড করছি এটা কিন্তু সেভ হয়ে গেছে। তা আপনার সেভ হয়ে যাবে। তাই আমি এখানে সেভ করা, এই যে যেটা সেভ করলাম ভিডিওটা, জাস্ট এখানে আবার ডবল ক্লিক করলাম। এখানে ডবল ক্লিক করলে দেখবে যে আমার ঠিক হয়েছে কি না। তো এখানে দেখুন এই যে এইটা ডবল ক্লিক করলাম, ডবল ক্লিক করার সাথে সাথে এই যে ভিডিওটা ওপেন হলো। ওপেন হওয়ার পরে আমি এখানে দেখতেছি যে আমি কি করেছিলাম সেটা, এই যে আমি এই ছবিটা ওপেন করেছিলাম, তারপরে আবার কেটে দিয়ে আমি আবার সেম আরেকটা ফাইল ওপেন করেছিলাম। এই যে আরেকটা ফাইল ওপেন করলাম, হ্যাঁ, তারপরে আমার রেকর্ডটা স্টপ করেছিলাম। জাস্ট এইটুকুই করেছিলাম স্ক্রিন রেকর্ডটা। জাস্ট এইভাবেই আপনারা সুন্দরভাবে এই যে স্ক্রিন রেকর্ডটা সুন্দরভাবে দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো প্রকারের সাথে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।